আমার মনে হয় মুসলমানকে বাদ দেবার জন্য নতুন একটা কিছু পরিকল্পনারা করছে। বিজেপি ও রাজ্য সরকার দুজনেই গাঁটসাদ বেঁধে এমন কিছু লোককে তারা বাদ দিবার চেষ্টা করছে যারা না বিজেপির পক্ষে না শাসকের পক্ষে। 2021-এ এনআরসির আতঙ্ক তৈরি করে ভোট করেছে, এটা এসআইআর এর একটা আতঙ্ক তৈরি করে 26-এর ভোটটা পার করার একটা কিছু গাঁটসাজিকেরা তৈরি করছে। EME Academy, Eastern India's #1 professional training institute. তো যে ভাইজান এই যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রায় নোটিশ পাঠানো হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের বেশি নোটিশ পাঠানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা একটা চক্রান্ত এবং সাজানো একটা সাজিশ চলছে। যখন প্রথম এসআইআর করে, যেনারা দায়িত্ব নির্বাচন কমিশনার আছেন তেনারা তাদের ওয়েবসাইটে বা এতে লিখিত দিয়েছিল যে টুকটাক নাম এদিক ওদিক হলে বা সারনেম কিছু ভুল হলে সেগুলো হলে সমস্যা হবে না। আমরাও সে কথা মানুষকে বুঝিয়েছি যে তোমরা এই নিয়ে এত আতঙ্ক হওনি যাতে মারা না যাও, কেন টুকুনি মারা যাচ্ছিল। তো সেই হিসেবে মানুষ আতঙ্কে মারা যাবে এটা তো উচিত হবে না, তাই আমরা বুঝিয়েছি। তো এসআইআর হয়েছে, হওয়ার পরে ওদের মূল যে টার্গেট ছিল, নিশ্চয়ই জানেন বা অনেকে জানে যে রাজ্য সরকার সর্বপ্রথম বলেছিল যে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম শরণার্থী এই ঘুষপেটিয়া ঢুকছে। তো সেই কথাকে সামনে রেখে, সেটা 2000 সম্ভবত 2-3 কি 4 হবে, সামনে রেখেই এসআইআরটা হয়েছে। কিন্তু যখন এসআইআর করলো দেখা যাচ্ছে যে মুসলমান ঘুষপেটিয়া তো কাউকে পাওয়া যাচ্ছে না। যারা মৃত্যু ভোটার বা এদিক ওদিক চেঞ্জ হয়েছে এরকম খুব যাদের, তাদের নাম বাদ গেছে, মুসলমান তুলনামূলক বাদ যায়নি। তো সেই জায়গায় এখন মুসলমানকে বাদ দেবার জন্য আমি মনে করি এটা একটা নাটক চলছে, মানে চেষ্টা চলছে। তবে সংবিধান সাথে আছে, মানুষকে আজকেও বলবো ঘাবড়ে যাবার কিছু নেই, সংবিধান সাথে আছে। যেভাবে তারা বলছে তাদেরকে সহযোগিতা করো, সেইভাবে তারা আগিয়ে যাও, এটাই মানুষের কাছে আহ্বান জানাবো। নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে বা তাদের বাবা মার নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, অথচ আজকে প্রত্যেককে প্রায় নোটিশ দেওয়া হচ্ছে, বেশিরভাগ মানুষকে, যে আপনারা ডকুমেন্টস নিয়ে আসুন। তাহলে নির্বাচন কমিশন সেই সময় ভুল বুঝিয়েছিল মানুষকে? অবশ্যই তাদের কথাই তো তারা মৃত্যু প্রমাণ হচ্ছে, এটা দ্বিচারিতা করলো তো। আমার মনে হয় এটা এসআইআরটা যখন হয়ে গেছে, এটা নতুন একটা কিছু পরিকল্পনারা করছে, যে পরিকল্পনাতে বিজেপি ও রাজ্য সরকার দুজনেই গাঁটসাদ বেঁধে বেঁধে এমন কিছু লোককে তারা বাদ দিবার চেষ্টা করছে যারা না বিজেপির পক্ষে না শাসকের পক্ষে। সেই সকল নাগরিকগুলোকে বাদ দিবার এরা পরিকল্পনা করছে। কারণ আমরা দেখছি অনেক মুসলিম এমন মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, যে মা 8 মাস 9 মাসের গর্ভে সন্তান আছে, তাকেও নোটিশ দিয়েছে, তাকেও যেতে হচ্ছে এই অবস্থায়। আবার দেখলাম একজন বয়স্ক বাপ অক্সিজেনের সিলিন্ডার নিয়ে সে এসআইআর এর এই নোটিশের জবাবদিহি করতে গিয়ে সে ইন্তেকাল করলেন। তো এইটা এরা দুজন মিলে করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, যেমন 2021-এ এনআরসির আতঙ্ক তৈরি করে ভোট করেছে, এটা এসআইআর এর একটা আতঙ্ক তৈরি করে 26-এর ভোটটা পার করার একটা কিছু গাঁটসাজিকেরা তৈরি করছে। মানে বিজেপি এবং তৃণমূল দুজনেই এই ভোটের বৈতরণী পার করার জন্য এসআইআর কে ইউজ করছে। এটাই আমার মনে হচ্ছে। কেন বলছি, নির্বাচন কমিশনার সে একটা দেশের মাথায়, তারা পুরো দেশের কমিশনার, তার কথা কি করে দুরকম হতে পারে? প্রথম বলল যাদের 2002-এ নাম আছে তাদেরকে দ্বিতীয়বার ডাকা হবে না, তাদের কোনো সমস্যা নেই। যাদের 2002-এ নাম আছে তাদেরকে যদি লিঙ্ক করে কোনো সন্তান বা দেখাতে পারে তাদেরও সমস্যা নেই। আজকে হঠাৎ করে কার সারনেম আগে আছে পরে আছে বা কারো নামের একা ওকা যদি ভুল হয় তাকে ডেকে এই যে হ্যারাসমেন্ট করছে। সবচেয়ে বড় কথা, এত বড় মানুষগুলোকে লাইন দিতে হচ্ছে, কত মানুষ বাইরে বাইরে রাজ্যে আছে, কত পেরেশানির মধ্যে রয়েছে। এটা একটা দেখবেন বিজেপি হিন্দু ভাইদেরকে খুশি করছে যে দেখো মুসলমানদের এবারে বেশি নোটিশ যাচ্ছে, এতে মুসলিম হিন্দু ভাইয়েরা ঘরে একটা নিজেদের ভোটের বাক্সে নেওয়ার জন্য একটা চেষ্টা করছে। আর টিএমসি থেকে এই আওয়াজটাকে নিয়ে বলবে দেখো বিজেপি মুসলমানদের নামকে বাদ দিয়ে দিচ্ছে, তোমরা আমাকে সাথ দাও, আমরা ক্ষমতায় এলে দেখবে তোমাদের সব করে দেবো আমি। এই ধরনের একটা দুজনে বাইনারি তৈরি করে সেই 21-এর মতো আবার 26-এ পার করতে চাইছে। না দিদি মোদির কাছে বাকি অন্য কোনো এজেন্ডা আছে? আজকে ভোট নেবার এসআইআর ছাড়া কি এজেন্ডা আছে দুজনের কাছে? কোনো এজেন্ডা নেই। এটা শুধুমাত্র রাজনীতিকরণ করা, রাজনীতিকে বাইনারি করে ভোট নেবে, এই জন্য সাধারণ নিরীহ মানুষ ভারতীয় বা বাঙালিদের ঘরে এরা হ্যারাসমেন্ট করছে দুজনে মিলে। আমরা দেখছি যে চারিদিকে যে নোটিশ পাঠানো হচ্ছে, এক একটা বুথে
যেখানে 700 ভোটার 300-400 জন মানুষকে পাঠানো হচ্ছে, মানে 50% এর বেশি অনেক অনেক জায়গায় পাঠানো হচ্ছে। তো যদি এত মানুষ যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তো বিরাট বড় সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই এটা অন্যায় হবে, যদি বাদ যায় তো চরমভাবে অন্যায় হবে। কারো যদি 6টা সন্তান হয় তার জন্য যদি তাদের নাম বাদ যায়, এর চেয়ে বড় অন্যায়, সংবিধান বিরোধী আর কি হতে পারে? নির্বাচন কমিশনার যদি এটা করে, জঘন্যতম অন্যায় কাজ করছে, এক। দ্বিতীয় নম্বর কথা, কাউকে যদি নোটিশ পাঠাই যে সে বাদ চলে যাচ্ছে, আমি এখন বলতে পারবো না, কেন তাকে হয়তো ভেরিফাই করছে। কেন আমরা জানি অনেক লোক আছে যাদের ভোটার আই কার্ড করেছে, কারো নাম ঢুকিয়ে দিয়েছে অমুক আমার পিতা। তো এরকম হয়তো কোনো তথ্য লিঙ্ক তাদের কাছে গেছে বলে সবাইকে এবার ডাকছে, এটা হতে পারে। দুজন ভুল করলে পাপের বোঝা সবাইকে ভোগ করতে হয়। যতক্ষণ না এই নোটিশটা দিয়ে হিয়ারিং হওয়ার পরে কি রেজাল্টটা হচ্ছে, ততক্ষণ কিন্তু এদের বাদ দিচ্ছে না এদেরকে ইনকোয়ারি করার জন্য ডাকছে, এই বিষয়ে খোলাসা বলা যাবে না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, যদি বাদ দেয়, এটা চরম একটা সংবিধান বিরোধী অন্যায়। এর বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য হয়ে আমাদেরকে আন্দোলনের পথ বেছে নিতে হবে, এক। দ্বিতীয় নম্বর কথা, এটাকে দেখিয়ে আমি আবার একবার বলছি, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে, ভয় তৈরি করছে। সেই ভয় যখন খাবে মানুষ, কিন্তু তার রুজি রুটি, কারবার, বেকারত্ব, পিছনে যা হয়েছে, ওয়াকাফকে ভুলে গেছে মানুষ। তারপরে ওবিসির কথা মানুষ ভুলে গেছে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য বা এই যে চাকরি ঘোটালা হলো, সব মানুষ ভুলে গেছে। এখন দেখুন, শুধু আমার নোটিশ এসছে, আমার কি হবে, আমার নোটিশ এসছে, আমার কি হবে, এই নিয়ে কিন্তু মানুষ পেরেশানে আছে। এমন তো হতে পারে ওইগুলোকে ভোলাবার জন্য এইগুলো একটা শুধুমাত্র নোটিশ দাও, তারপরে যাওয়ার পরে একটু ভেরিফাই করে বলবে আচ্ছা ঠিক আছে, আমাদের সন্দেহ হয়েছিল, আপনি ঠিক আছে, ওকে চলেন। তারপরে হয়তো কিছু লোককে বাদ দেবে, কেন এরা কিছু মুসলমানকে তো বাদ দিতে হবে না। সেই যে শুভেন্দু বললো না, রোহিঙ্গা 1 কোটি না 1.5 কোটি, তো সেই রোহিঙ্গা গেল কোথায়? শুভেন্দু তো দুকালে চুনগালি হয়ে গেছে। অতএব এদের সবটা গটছা রয়েছে, তা কিছুটা বাদ দেবে, এটা আমরা আমরা অনুভব করতে পারছি। এটা জোর করেই বাদ দেবে, যাদের কোনো ফল্ট নেই তারপরেও বাদ দেবে। কিন্তু এই বাদ যাদেরকে দেবে, অবশ্যই এটা অন্যায় হবে। তাদের বিরুদ্ধে, মানে যারা এই যে অন্যায়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কাহিনী লড়াই লড়তে হবে।